বর্ষায় ভোগান্তি মেটাতে গ্রামে কালভার্ট তৈরির উদ্যোগ নিয়েছে কোচবিহার জেলা পরিষদ। এদিন এলাকায় প্রাতঃভ্রমণ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এরপরে গ্রাম পঞ্চায়েত সদস্য, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সম্রাট কুণ্ডু ও জেলা সভাপতি সহ দলের কর্মীরা এই প্রাতঃভ্রমণে গিয়ে এলাকাবাসীদের কী সমস্যা তা শুনেছেন। বুধবার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভটেরহাট, ডাঙ্গাপাড়া, মাখপালা 40, 41, 42 নম্বর বুথে হয়েছে জনসংযোগ। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এই এলাকার কাঁঠালতলা থেকে মাখপালা শনি মন্দির ভায়া ডাঙ্গাপাড়া মোড় প্রায় 3.5 কিলোমিটার রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা আছে। জেলা পরিষদের কাছে এ ব্যাপারে অনুরোধ করা হবে। এদিকে গ্রামের নিকাশি ব্যবস্থা উন্নত করতে আজ কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে একটি কালভার্ট তৈরির কাজের উদ্বোধন হয়। এছাড়াও মাখপালা বাজারে নিকাশির জন্য 75 লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে। 7 লক্ষ টাকা, প্রায় 7 লক্ষ টাকার প্রকল্প আছে। কালভার্ট হবে, এতে এলাকাতে প্রচুর জলমগ্ন হয়ে থাকে। এটাকে পাস করে দিয়ে নদীতে জল পাঠিয়ে দেওয়া যাবে। বিধায়কদেরকে পাওয়া যায়নি, এর আগে বামফ্রন্টের বিধায়করা ছিল, তারাও কাজ করে। ফলে যারা পঞ্চায়েত জিতেছিলেন তারাও যার ফলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এখন পুরো দায়িত্বটা আমাদের থাকলে আমরা করবো। রোজ মর্নিং ওয়াক করছেন, এটার সমস্যার তালিকা উঠে আসছে, সেগুলো আপনারা কিভাবে এগুলো নির্দিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হচ্ছে, কোথাও পঞ্চায়েত, কোথাও পঞ্চায়েত সমিতি, কোথাও জেলা পরিষদ, কোথাও রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর, কোথাও পিএইচির কাছে, কোথাও পিডব্লিউডির কাছে, যেখানে যেটা আছে সেগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বুথ ধরে ধরে বুথ ধরে ধরে কাজ হচ্ছে। আমরা দক্ষিণ কেন্দ্রে 174টা বুথ, এটা তো হয়েই যাবে। আমরা পাশাপাশি বিধানসভাগুলো সেগুলোতেও করছি। গতকাল আটাবাড়ি কেন্দ্রে করেছি। এইভাবে চলছে। আগামী বিধানসভার টার্গেট থেকে অবশ্যই তাই। 2026-এ মানুষ যাতে কোথাও ভুল না করে। 2021-এ এখানে 7টা অ্যাসেম্বলি আমরা হেরেছিলাম, সেগুলো যাতে না হয়। লোকসভার নিরিখে আমরা 5টা বিধানসভায় জয়ী আছি 9-এর মধ্যে। যে 4টা হেরে আছি, 4টাকে জিতিয়ে আনবো। আবাস নিয়ে একটা বার্তা দিলেন। আবাস যোজনার ঘর যারা পায়নি, যাদের তালিকায় নাম নেই, এবং কিছু কিছু বুথ আছে যেখানে কোনো লিস্টে একজনের নাম আসেনি, সেই সব নিয়ে আমরা রাজ্য সরকারের নির্দিষ্ট দপ্তরে বিষয়গুলো পাঠাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসবো। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, বাংলায় কোনো মানুষের মাথার ওপরে ছাদ থাকবে না, এটা যাতে না হয়। অর্থাৎ সকল মানুষের বাড়িতে মাথার ওপরে ছাদ। সকল